বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়া কুকিং কিচেন চ্যানেলে এই দেখো একটা বড় লাউ নিয়ে চলে আসছি। ও লাউ বলছি, তোমরা তো আবার মিষ্টি কুমড়ো বলো, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা লাউ বলি, তাই লাউ বলে ফেললাম। লাউয়ের ঘন্ট বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা আমার সঙ্গে থেকো। দেখো আমি এখন লাউটা কেটে নিচ্ছি। কি বড় লাউ, কাটতে পারবো কিনা জানি না, তাও বটি নিয়ে চলে আসছি। দেখি লাউটা কাটতে পারি কিনা। ওরে বাবা, জাম দিয়ে উঠে গেছে, বটিটা না ভাঙলে হয়। এবার শেষমেশ কেটেই ফেললাম। ওটার একদিকে একটু দাগ হয়ে গেছে, তাই আর বেশি দিন রাখলাম না বাড়িতে, কেটেই ফেললাম। হ্যাঁ, গোটাটাই সুন্দর আছে, একটু কালো দাগ এসে গিয়েছিল। এবার লাউ দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো, তোমরা সঙ্গে থেকো, দেখো কিভাবে আমি লাউয়ের রেসিপিটা বানাই। লাউটা কাটতে প্রচুর কষ্ট হয়ে গেছে, হাঁপিয়ে গেছি। কুমড়োটা আমি নিলাম না, এই দেখো এক পিস এক হাতেই নিয়ে আসছি। অত বড় কুমড়ো রান্না করলে খাওয়ার কেউ লোক নেই, গোটা পাড়া খাওয়ালেও বেশি হয়ে যাবে, তাই আমি অল্প একটু করে কুমড়োটা নিলাম। আর সঙ্গেই মাছের মাথা নিয়ে আসছি, একটা বড় বা মাছের মাথা নিয়ে চলে আসছি। মাথা দিয়ে আর কুমড়ো দিয়ে একটা দারুণ রেসিপি হবে, তোমরা সঙ্গে থেকো কিভাবে আমি লাউ কুমড়োটা আর মাছের মাথা দিয়ে রান্না করছি। এখন আমি কৌননটাও জেলে নিয়েছি, কড়াতে তেলও দেওয়া হয়ে গেছে, তেলটা গরমও হয়ে গেছে। আমি এখন কুমড়োটা দিয়ে দিচ্ছি আস্তে করে। ওটা ভাজা হোক, ওটা চাপা না দিলে তো ভাঙবে না, তাই লইতে আমি চাপাটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি কুমড়োটা আবার কেটে নিচ্ছি, মশলা রেডি করে নিয়ে চলে আসছি। কুমড়ো কাটা হয় না, কুমড়ো আর লাউ, এখন কুমড়োটা আমি কেটে নিচ্ছি। কুমড়োগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয় তার জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। কুমড়োটা কেটে নিয়েছি, কুমড়োটা তাও যতটা নিয়ে আসছি তাও বেশি হবে, তাও একটুখানি রেখে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন নতুন আলু, কি মাটি মাখা আলু, আলুগুলোকে ভালো করে চেঁচে নিচ্ছি। আমাদের তো এখানে যেই কর্মবাড়ি হোক না কেন, এই মিষ্টি কুমড়োর ঘন্টটাই খুব ফেভারেট। মানে কাজবাড়ি হলেই কুমড়োর ঘন্ট স্পেশাল একবারে। কুমড়ো আর আলুটা কেটে নিয়েছি, এবার আমি একটু ধুয়ে নিচ্ছি। অনেকেই কুমড়ো ধুয়ে না, জল এসে যায় বলে, তো কুমড়োটা একটু মাটিয়ে পড়ে টড়ে গেছে বলে আমি ধুয়েই নিচ্ছি। সবজিটা কেটে ধুয়ে নিয়েছি, এবার আমি দেখি মুড়াটাকে ভাঙতে পারি কিনা। ভাঙতেই পারছি না, এত বড়ো মুড়াটাকে অনেক কষ্টে আমি ভেঙে নিয়েছি, ভেঙে ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে চলে আসছে। প্রচুর কষ্ট হয়েছে মুড়াটাকে ভাঙতে, এত বড় মুড়া তো, চাপা দিয়ে যেটা মুড়াটা সিদ্ধই হতে চায় না। অনেক কষ্টেই মুড়াটাকে ভেজেছি। মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে, এবার আমি নিয়ে নিচ্ছি, তুলে নিচ্ছি। এবার আমি ঘন্টটা রান্না করছি, তোমরা দেখো একবারে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মাছের মুড়ো দিয়ে আর কুমড়ো দিয়ে রান্না। এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, 3টে তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা,
শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা আর তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি, গলানোর জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ আর একটু দিয়ে দিচ্ছি, আদা বাটাও 1 চামচেরও বেশি একটু দিয়ে দিচ্ছি, সাইড থেকে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে না পুড়ে যায়। আদাটা কষা হয়ে গেছে। এবার একটু ধনে গুঁড়ো আর জিরেটা বেটে নিয়েছি, জিরে বাটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে জল দিয়ে দিই। রান্না করতে পারবে? আচ্ছা আচ্ছা, আমি আরেকটু রান্না করি, তারপর তুমি করবো। এবার আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু কষে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে আসছে, দেখো তেল ছাড়া ছাড়া ভাব হয়ে আসছে। এবার আমি কুমড়ো আর আলুটা দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো উপর থেকে নুনটা দিয়ে দিচ্ছি যাতে লাউটা তাড়াতাড়ি গলে যায়। এবার আমি কুমড়োটাকে ঢেকে ঢেকে ভালো করে কষে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কি চাই তোমার? যেহেতু স্নান করবে না। যেহেতু স্নান করেনি না, তুমি স্নান করা হয়ে গেছে? তুমি কি এবার ভাত খাবো? হ্যাঁ, জেঠুকে বলো পাতা কেটে নিয়ে আসো, বলে আমরা ভাত খাবো। পাতা কাটতে চাই। আচ্ছা, কেটে নিয়ে আসো। ঢেকে ঢেকে কষে নিয়েছি, দেখো একবারে কুমড়ো গলে গেছে, আলুগুলোই দেখা যাচ্ছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, ভালো করে এবার আলুগুলোকে ফুটিয়ে নেব। কুমড়োটা নাড়তে নাড়তে একবারে গলে গেছে। ঘেরটা হয়ে আসছে। এবার আমি মাছের মুড়োগুলো দিয়ে দিচ্ছি। অনেকটা মুড়ো হয়ে গেছে, সবটা দেবো না, কিছুটা দিয়ে দিচ্ছি। হাফটার মতো দিলাম, হাফটা রেখে দিচ্ছি। মাছের মাথা দিয়ে কুমড়োর ঘেরটা হয়ে গেছে।
ঘেটাতে একটু চিনি না দিলে হয় না, আর কুমড়োটা একটু মিষ্টি কম আছে, তাই আমি উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আর একটু ফুটিয়ে নেব। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না যেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।